বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত সুমন। বাংলা নতুন বছরের প্রথম দিন, যে দিনটির সাথে বাঙালি জনজীবন, মাটি ও কৃষকের গভীর সম্পর্ক বিদ্যমান, সেই দিনেই টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১৫ জন কৃষকের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন সরকার প্রধান। কিন্তু পয়লা বৈশাখটি আসলে আমাদের এই বাংলাদেশের কৃষকদের সাথে সম্পর্কিত। পরে প্রধানমন্ত্রী বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা শুধু সার, সেচ ও আর্থিক সুবিধা পাবেন না, দূর হবে তাদের দীর্ঘদিনের বঞ্চনা, পাবেন কষ্ট করে উৎপাদিত ফসলের ন্যায্য দাম, গতিশীল হবে অর্থনীতি। এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এ সময় তার মেয়াদে ২০,০০০ কিলোমিটার খাল খনন করে কৃষকের সেচের জন্য পানির সমস্যা সমাধান এবং ভূগর্ভে পানির স্তর আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। বন্যার সময় যে অতিরিক্ত বর্ষণ হোক বা হঠাৎ করে যে পানি চলে আসে সীমান্তের ওপার থেকে, এই সমস্যাগুলোকে যাতে আমরা ম্যানেজ করতে পারি, সেই পানিগুলোকে যাতে আমরা পরবর্তী সময়ের জন্য ধরে রাখতে পারি, সেই জন্য খাল খনন আমাদের একটি লক্ষ্য। টাঙ্গাইল ছাড়াও বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, রাজবাড়ী, মৌলভীবাজার, পঞ্চগড় ও জামালপুরের ৯ স্থানে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। ৫ বছরে ২,৭৫,০০,০০০ কৃষক কার্ড বিতরণ করবে সরকার। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সাখাওয়াত সুমন, চ্যানেল ৯।